এরপর আরেকজন সাহাবী আবু ফুকাইয়া রাদিয়াল্লাহু ইসলামের জন্য নির্যাতন করে ওনাকে গরম বালির উপর চিৎ করে শোয়াইয়া লোহার শিকল দিয়ে বেঁধে রাখতেন। তখন প্রচণ্ড গরম উত্তাপ বালির মধ্যে তিনি পুড়তে পুড়তে বেহুঁশ হয়ে যেতেন। এক পর্যায়ে আল্লাহর হুকুমে তিনি তাদের শিকল থেকে মুক্তি পেয়ে হাবাসা আবিসিরিয়া এলাকায় হিজরত করে চলে গেলেন। আরেকজন সাহাবী হলেন খালিদ ইবনে সাইদ ইবনে আস রাদিয়াল্লাহু। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ঈমান এনেছেন। মাক্কি জিন্দেগিতে ওনার সঙ্গে থাকার চেষ্টা করেছেন, দিন শিখতেন, দারুল আরকামে ক্লাস করতেন। আবু ওহাইয়া নামক এক লোক শুনল যে এ লোকটি ঈমান এনেছে, ইসলাম কবুল করেছেন। তখন ওনাকে ধরে নিয়ে আসলেন এবং বললেন, তুমি যে নতুন ধর্ম গ্রহণ করেছ, এখনই ছেড়ে দাও। তখন আবু ওহাইয়ার হাতে ছিল বিশাল বড় একটি মাটির গামলার মতো। তিনি সেটাকে খালিদ ইবনে সাইদ ইবনে আস রাদিয়াল্লাহুর মাথার উপরে অনেক জোরে সোরে আঘাত করলেন। তখন মাটির গামলাটি ভেঙে অনেক টুকরা হয়ে গেল এবং ওনাকে অ্যারেস্ট করা হলো। তারা ওনাকে পানিও দেয় না, খাবারও দেয় না। এভাবে 3 দিন পার হয়ে গেল, নির্যাতন আর অত্যাচারে চালিয়ে গেল। এক পর্যায়ে তিনি একটি ছিদ্র দেখতে পেলেন। তখন বন্দিখানা থেকে দৌড়ে গিয়ে পালিয়ে কোনোভাবে আবু সিরিয়া পৌঁছে গেলেন। আরেকজন সাহাবী শুয়াইবা রুম্মি রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন ইউরোপিয়ান তার্কিশের। ওনাকে কেউ বিক্রি করে দেয়। তিনি কৃতদাস হিসাবে মক্কায় ছিলেন। ওনার উপর তারা ভীষণ অত্যাচার করেছেন। এর